প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি খাদিজা তো একা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের পাশে আপনি দাঁড়ায়া থাকবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাসূল সত্যি দাঁড়িয়ে থাকলেন, আল্লাহর কাছে দুখানা হাত তুলিয়া নবী আমার চোখের পানি ছেড়ে দেয়। নবীর চোখের পানি দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়ে। নবী আমার কাঁদতে শুরু করলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, ও আল্লাহ, খাদিজাকে যেদিন আমি বিবাহে আবদ্ধ করেছি সেই দিন থেকে শুরু করে আজকে খাদিজাকে কবরে রাখা পর্যন্ত আমি খাদিজার উপরে রাজি খুশি। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। আমার খাদিজা আপনার কবরের ফেরেশতাদেরকে ভয় পায়, আমার খাদিজা ভয় পাই। ও আল্লাহ, যে খাদিজা আমার কুরআন নাযিলের সময় আমার জন্য খাবার এনেছে, যে খাদিজাকে আল্লাহ তুমি সালাম দিয়েছো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, যে খাদিজাকে তুমি নিজে সালাম দিয়েছো সেই খাদিজার কবরের সওয়াব আল্লাহ তুমি নিজে দিয়ে দাও। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। এইবার রাসূলের পাশে এসেছেন ফেরেশতা জিবরাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে খাদিজার কবরের সওয়ালের জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, একজন স্বামীর প্রতি স্ত্রীর দরদ থাকলে, ভালোবাসা থাকলে কতটুকু আহারে এমন ঘটনা ঘটতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজের বুকে স্বামী স্ত্রী রাগারাগি মারামারি আছে না নাই? আছে না নাই? ওই যে এক স্ত্রীর সাথে স্বামী লেগেছে ঝগড়া, কি লেগেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন মারা যাব, রাসূল বললেন, খাদিজা রে, তুমি মৃত্যুর কথা বলো না, আমি তোমার বিচ্ছেদ সহ্য করতে পারবো না, আমি তোমার বিচ্ছেদ সহ্য করতে পারবো না রে খাদিজা। আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা, তুমি যদি মারা যাও, আমি রাতের বেলা কার উরুর উপরে মাথা দিয়ে ঘুমাবো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, আমার শরীরের পরিস্থিতি ভালো না, না জানি ভাই জিবরাইলের সাথে আমার কখন জানি মুলাকাত হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কি তোমার তিনটা সত্য? আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই দিন মারা যাব, আপনি মানুষদেরকে খবর দেবেন না। হযরতে বেলাল, হযরতে আবু হুরায়রা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আমার আদরের কলিজার টুকরা হাসান হুসাইন, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে উসমান, আবু বকর সহ অল্প কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে আপনি আমাকে জান্নাতুল বাকির গোরস্থানে দাফন করবেন। কিন্তু যখন আমি মারা যাব, আমার মৃত্যুর পর আমার শরীরের পোশাক আপনি খুলবেন, আমার শরীরের পোশাক যেন দুনিয়ার কোন নারীরাও না দেখে। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই নির্দয় দেহটা, আমার এই দেহ মুবারকটা আপনি নিজ হাতে আদর করায়া গোসল করায়া দেবেন। ও নবী গো, আমাকে আপনি গোসল করে দেবেন, আপনি রহমাতাল লিল আলামিন।
একদিন আপনি আপনার নিজ কুদরতি হাতে আপনি আমাকে কাফন পরায়া দেবেন। আপনি কাফন পরানোর পর আপনার জানাজার ইমামতি আপনি নিজেই করবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। বিশ্বনবী খাদিজাকে বলতেন, ও আমার খাদিজা, খাদিজা তুমি আমার জান। আমরা আমাদের স্ত্রীকে কয়দিন বলেছি জান? রাসূল বলতেন, ও আমার খাদিজা তুমি আমার জান। খাদিজা বলতেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি হযরত আয়েশাকে বলতেন, ও আমার আদরের হুমায়রা, ও আমার লাল টুকটুকে বউ। নবী বলতেন আয়েশাকে, ও আমার লাল টুকটুকে বউ। রাসূল বলতেন, ও রাসূল আপনি পৃথিবীর বুকে আমার সবচাইতে বড় কলিজার টুকরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, স্ত্রীদেরকে যুদ্ধের মাঠে পর্যন্ত নিয়ে গিয়েছেন। রাতের বেলায় চাঁদনি রাতে আয়েশাকে নিয়ে মরুভূমির মধ্যে দৌড় প্রতিযোগিতা করেছেন। আল্লাহ রাসূল স্ত্রীদের সাথে কত সদাচরণ করেছেন। স্ত্রীদেরকে মাঝে মাঝে সময় পেলে রাসূল রুটি খামির করে দিতেন, বলে দিতেন, কখনো বা সেক দিয়ে দিতেন। আল্লাহ নবী রাসূলের পরিবারের সমস্ত কাজে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে, এমনকি যুদ্ধের ময়দান থেকে ফিরে স্ত্রীকে কাজের সহযোগিতা করেছে। আর আমরা বাড়ির ভিতর ঢুকলেই এমন কিছু পুরুষ মানুষ আছে মনে হয় ওর শরীরে আগুন জ্বলেই থাকে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল একবার বাড়িতে ঢুকে দেখলেন স্ত্রীদের রান্না হয়েছে কিন্তু পরিপূর্ণ রান্না হয় নাই। আল্লাহ রাসূল নিজেই স্ত্রীর কাজে সহযোগিতা করলেন, খাবারগুলো বেড়ে দিলেন এবং আল্লাহ রাসূল বলেন, আমি আয়েশার মুখে খাবার তুলে দিতাম এবং আয়েশা আমার খাবার মুখে তুলে দিত। কিন্তু সেই খাবার গোশত পোলাও, কুরমা পোলাও ছিল না। সেই খাবার ছিল শুধুমাত্র একটুখানি খেজুরের হালুয়া আর ওই সবের আটার রুটি। এইটা রাসূল যখন আমার মুখের মধ্যে দিত, রাসূলের হাতের খাবার খেয়ে আয়েশা বলেন, আমার মনে হয় আমি জান্নাতি খাবার গ্রহণ করতেছি। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এটা ছিল ভালোবাসা, এটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত মুহাব্বত। কিন্তু আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় এমন কিছু নারী আছে সেই নারীরা স্বামীর সাথে কুফরি করে। সাহাবী ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুফরি হয় আল্লাহর সাথে। কুফর শব্দের অর্থ ঢেকে দেওয়া। জোরে কন্যা কি? কুফর অর্থ হলো ঢেকে দেওয়া। সাহাবীরা প্রশ্ন করলেন, স্বামীর সাথে কিভাবে কুফরি হয়? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, এমনও স্ত্রী আছে যে স্ত্রীর স্বামী তাকে বছরের পর বছর 20-30 বছর সুখে রাখে, শান্তিতে রাখে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, খাবার দিয়ে, বাসস্থান দিয়ে, চিকিৎসা দিয়ে, বস্ত্র দিয়ে সার্বিকভাবে সুখে রাখে। স্বামী যখন অভাবে পড়ে যায়, স্বামীর যখন দুঃসময় হয়ে যায়, ওই সমস্ত স্ত্রী বলে, তোমার সাথে বিয়ে হয়ে আমি একদিনও সুখ পেলাম না। আছে না নাই? বলে তোমার সাথে